সিবিআর বের করতে হলে প্রথমে তোমাকে ফিল্ড ড্রাই ডেন্সিটি বের করতে হবে। এর জন্য তোমাকে স্যাম্পল কালেক্ট করতে হবে এবং সেই স্যাম্পল ওয়েট নিতে হবে। এখন এই স্যাম্পল থেকে কিছুটা তোমার অন্য একটা ক্যানে উঠিয়ে রাখতে হবে, কেননা পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট তোমাকে বের করতে হবে। দেখলে স্পুন দিয়ে কিভাবে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য স্যাম্পল কালেক্ট করলাম। এবার একটা স্যান্ড কোন যেটি ক্যালিব্রেটেড এবং নোন ডেন্সিটি, সেটি আমরা এবার গর্তের মুখে দিয়ে দেব। ময়েশ্চার কন্টেন্ট বের করবার জন্য যে স্যাম্পল কালেক্ট করা হচ্ছে তার ওয়েট নেওয়া হলো। এইবার দেখো স্যান্ড কিভাবে ঢোকানো হচ্ছে ওই হোলের ভেতরে। অ্যাকচুয়ালি যতটুকু স্যান্ড ওই হোলের ভেতরে যাবে ওই ভলিউমটুকু আমরা মেজার করব, এটি হচ্ছে আমাদের টার্গেট। সুতরাং যখনই ওই হোল পূরণ হয়ে যাবে আমরা আস্তে করে আমাদের যে স্যান্ড কোন অ্যাপারেটাস আছে এটি সরিয়ে নেব এবং এটির তখন ওয়েট নেব। পূর্বের ওয়েট থেকে বর্তমান ওয়েট বাদ দিলে যে ভলিউমের স্যান্ড গেল তার ওয়েট কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে এত কিছু আমরা করলাম, এর মূল কারণ কিন্তু হচ্ছে এই ফর্মুলার সমস্ত প্যারামিটারগুলো জানা। এবং ফাইনালি দেখো ড্রাই ডেন্সিটি ইকুয়ালস টু গামা ডিভাইডেড বাই 1+W, মানে ময়েশ্চার কন্টেন্ট। এখন এমডিডি বের করবার জন্য এইভাবে স্যাম্পল কালেক্ট করে তোমাকে ল্যাবরেটরিতে গিয়ে বিভিন্ন ময়েশ্চার কন্টেন্টে দেখতে হবে কোথায় ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম। যেখানে ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম, করসপন্ডিং যে ওয়াটার কন্টেন্ট সেটাই হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এরপরের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি বের করা। সেটি মডিফাইড প্রক্টর হ্যামার দিয়ে কিভাবে বের করে অন্যদিন ডিটেলস আপনাদের দেব। রেইনবোর মতো গ্রাফ হবে, তাই না? তো ওই যে পিক পয়েন্টে যায় করসপন্ডিং যে ডেন্সিটি। সুপ্রিয় বন্ধুরা, যদি আমার এই কন্টেন্ট আপনাদের ভালো লাগে তবে পেজটি লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে প্রেস করুন।